ইউরোপ যেতে পারলেই বদলে যাবে জীবন, সংসারে ফিরবে সচ্ছলতা, এমন আশায় প্রত্যেকেই ১০ লাখ টাকা খরচ করে গত ১১ এপ্রিল বিদেশ পাড়ি দেন ফরিদপুর সদরের রিয়াজুল, সোহাগ সহ ১৪ যুবক। ৩ ভাই বোন। দালালের মাধ্যমে লিবিয়া হয়ে ইতালি যাচ্ছিলেন তারা। তবে লিবিয়াতেই তাদের আটকে রাখে দালালরা। সেখানে জিম্মি করে মুক্তিপণ চেয়ে ফোন করা হয় বাড়িতে। এরই মধ্যে আটক অবস্থায় গত ১০ ও ১১ আগস্ট মারা যায় ডিঙ্গি গ্রামের রিয়াজুল ইসলাম ও সোহাগ হোসাইন। তারা দুজন জ্বর ও শ্বাসকষ্টে মারা গেছে জানানো হলেও এ কথা মানতে নারাজ পরিবারের সদস্যরা। আমার বেটা চলে গেছে ১২ দিন ধরে, মঙ্গলবারের দিন আমার বেটার সাথে কথা কইছি, বুধবারের দিন আর আমার বেটারে পাইনি। রমজানের সাথে ডিল করা হয়েছে, ১০ লাখ টাকা লাগবে, ওই জায়গা পৌঁছে দিই, ইটালি পৌঁছে দিই। এখানে নিয়ে গেছে পৌঁছে আমার হালা সুমন্দির সাথে নিয়ে যাবো গেম করে দোকানি এলাকাবাসীর অভিযোগ, একই এলাকার ঝন্টুর মাধ্যমে লিবিয়ায় গিয়ে মানব পাচারের সিন্ডিকেট গড়ে তোলে এলাকার রমজান। ইতালি নেয়ার প্রলোভন দেখিয়ে এলাকার তরুণদের লিবিয়ায় নিয়ে যায় তারা। এই চক্রের ফাঁদ পড়ে লিবিয়ায় যাওয়া ১২ জনের সন্ধান চান স্বজনরা। বাবা মারে ভিডিও করে দেখায় যে দেখো, যে বলো যে এই টাকা দিতে হবে, প্রথম বলে বুঝে না, বলে যে ১০ লাখ টাকা, এবার আবার ফিরে মার দেয়, বলে যে না ১৫ লাখ টাকা বল, এভাবে করে মার দিয়ে বাবা মারে দেখায়। লিবিয়াতে থেকে 2 বছরে কি এত টাকা আনা যায় নাকি? পরে বাইদি ভাই আমরা জানতে পারলাম যে তারা আমার মাফিয়া, যে লিবিয়াতে লোক আটকায় রেখে টর্চার করে টাকা আদায় করে। হক বিশেষ আমরা এই দেশে, হ্যাঁ, আর কেউ মার যাতে কোল খালি না হয়, এই বিষয়টুকু চাই। জন্তু করায় চলে যায় রমজানকে দিয়ে। আর 14 জনের মধ্যে এখন শোনা যাইতেছে আর কি 2 জন মারা গেছে, বাকি 12 জন আর কি অন্য জায়গায় পালাই গেছে। অবশ্য মানব পাচার সিন্ডিকেট গড়ে তোলার অভিযোগ অস্বীকার করেছে ঝন্টু ও রমজানের পরিবার। এলাকার মানুষ তো যদি একটা এদিক ওদিক হয় তো এরা নিতে চায় না, দেন অনেক রিকোয়েস্ট করার পরে আমরা ওদের নিছি। আমার ভাই বিগত 5 বছর 6 বছর দেশে ছিল, গেছে 1 বছর ধরে। আমার ভাইয়ের অধীনে রমজান অনেক আগে থেকে ব্যবসা করে, আমার ভাই গেছে 1 বছর ধরে। বেসরকারি সংস্থা ব্রাকের তথ্য অনুসারে গত 1 দশক ধরে লিবিয়া থেকে সাগর পথে ইউরোপ যাওয়ার মানুষের তালিকায় শীর্ষ 10-এ আছে বাংলাদেশের নাগরিক। এভাবে ইতালি যাওয়ার পথে প্রায় সাগরে নৌকাডুবে মারা যায় অনেক মানুষ। আব্দুল আল মামুন, ৭১।